আনলে কিনে বাড়াবাড়ি কান টিকটকে ছবি লই না এখন টিকটকে ছবি লই না। চট্টগ্রামের রাউজানের টিকটকে ছবি আপলোড ও স্বামীর অগোচরে বিদেশ যাওয়ার চেষ্টা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মানে ফিসে দিতে আরো তারা গিয়ে দেখা দেখা হাসাই গিয়ে শুক্রবার 14 আগস্ট বিকেলে উপজেলার পূর্ব রাউজান এলাকা থেকে শারমিন আক্তার রিপা নামে 2 সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শারমিন পূর্ব রাউজান এলাকার মোহাম্মদ আলাউদ্দিন ও জাহানারা বেগমের মেয়ে এবং ওমান প্রবাসী বাছা মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, টিকটকে ছবি আপলোড করা এবং স্বামীর অগোচরে বিদেশ যাওয়ার চেষ্টা নিয়ে কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে প্রবাসী স্বামী ওমান থেকে দেশে ফিরেন। সেটা মনে করো ওই আনলে কিনে বাড়াবাড়ি এখন টিকটকে ছবি লই না এখন টিকটকে ছবি লই না টিকটক তো টিকটক চালানোর পরে তারা বান্ধা বেঁধে দিই যার ভবিষ্যতে 5 ওয়াক্ত নামাজ পড়ে বছরে তো সময় লুজা থাকে তোর কে যদি একটা টিকটক পড়ায় তাহলে একটা গুণ হইব, ঠিক আছে না? তো গুণ হইব দূর আটাক্কা ভাড়াই আমার কিছু না হয় আর হর দিন আইডি আইডি আসিল আইডি তোমার ছবি দেখি ওর ভাবি আর তারা এর দোকানে আইডি জ্ঞান করে ডাউনলোড করে তারা গেল দিলাম গেল দেওয়ার পরে মোবাইলটা বন্ধ করে দিই আইডি তো আনলে যোগাযোগ নাই। তো তার আমি ওমানত থাকি আমরা আপনার একটা সময় সে অসুস্থ ছিলাম, আমি 15-20 দিন অসুস্থ ছিলাম। অসুস্থ আসানোর পরে লাস্ট ওনে তারা হাসুপ বানাই ফেলি আর এটা তারা আর ওর বারে ও আর ফ্যামিলি হাসুপ বানাই বিদেশ যাবে হ্যাঁ বিদেশ যাইব কি তাদের বিদেশ কিনলে যাইতো আর কে শিয়ার নজর বাড়াবাড়ি করতে করতে হঠাৎ 8 জন টিকিট করে আনখবরত আইরে আর তার তো বিশেষ বোতল আছে তারা কে বার করে না ভাড়া বাইরে হলো একজন হ্যাঁ 8 জন আইরে দুঃখী দৌড়ে যারা বিশেষ বোতল বার করে তারা ভালো আছে পরিস্থিতি ভালো আছে। আজ 12-13 দিন গড়ানোর পরে আজ কিনলে ফাস্টফুডই বেজাতে না বানায় ফাস্টফুডের হদ না বানায় আজ জানি ফাস্টফুড বানায় না ফাস্টফুড না বানায় বাড়াবাড়ি হবে বাড়াবাড়ি আনার পরে ফাস্টফুড তো ঘুরতে 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 তখন নদীটা ডাহা 500 ভাই আগে বার করে ফেলে আর সাফার তখন খালি বার করে ফেলে তো তার তো খুব জরুরি তো ডাহা যায় তহর হদা আমি মেডিকেলে দিয়ে ফেলাই ব্যাগ লাগে গেছ ফেললো একদম একটু কোনোদিন প্রয়োজন আছে ডাহা কেন ডাহা ফিঙ্গারে দিয়ে দিয়ে বলে ফিঙ্গার ট্যাঙ্কের দেওয়ানোর পরে তার তো শিয়ার নজার লাস্ট শিয়ার গিয়ে দেয় ফার্স্ট এজেন্সিত একজনের দিই মেডিকেল দিই আর 20 বন্ধ করে দিই নজাইম তো ঠিক আছে যদি নজায় জামার বাদ খাইব না ওর বাদ বিদেশ যাবো সাবজেক্ট হয়ে যাবো জামার যে বাদ যদি খাওয়ান না পারে বিদেশ যালি তাহলে বই এক সিস্টেমে বানানোর দরকার না জামার বাদ যদি খাইতে মারা হয় তাহলে জুতার তো না হারাবে বা ফালা দিলে ফুরে এইবার আজ জুতার তো না হারাব এর দূর বাড়াবাড়ি করতে 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 দূর বাড়াবাড়ি ঘর গিয়ে আর দূর গেলাম যাওয়ানোর পরে তোর ঘরত গেলাম চা খাইলাম একদিনে ভাই একদিনে গোসাইটি তুই যাইতে কিনলে তো ভাই এই বাড়ি গদি এই বাড়ি গোসারটাই আই নিয়ে গিয়ে নিয়ে মোমটম মাঝি আর ফুলে গিয়ে মোমটম মাজানোর পরে তো গুমর ওষুধ আছিল থাকতো আর তো গোসাই গুমর ওষুধ খাই গেল আয় গুমর ওষুধ খাওয়ানোর পরে তেও আর আছিল ফৌজি খাওয়ানোর পরে এই টাইমত তেউড়ি গিয়ে দেখ অন্য পরে আর তো ঘুমাই গিয়ে তো সম্বল আছে সম্বলে নাচানোর পরে চিন্তা করি ঠিক আছে সম্বলটা আছে মানুষের তো দরজা বাজ্যের আর নদীর দি আজকে ঘুমোর নোটে দরজা বাজ্যের দিন মানুষ কিনলে এখানে তো যারা আবার হয়ে যায় জানি তো ওটা আছে কি সমস্যা আর তোর মাথা ঘুরো একটা দেখতে দরজা তো বাদ দিয়ে না মেলতে ফেলতে দিন দিবা বাদ দিয়ে মারা এনে ফিসে দিতে আরো তারা গিয়ে দেখা হাসাই গিয়ে। নিহতের বাবা মোহাম্মদ আলাউদ্দিন জানান, তিনি কাজে থাকা অবস্থায় মেয়ের মৃত্যুর খবর পান, তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান,
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।